নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি একটা নতুন রান্নার ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে দই ইলিশ। 1 কেজি ইলিশ মাছ, 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে, 3 চামচ পোস্ত, আর আছে 200 গ্রাম মতো টক দই আর 7টা মতো কাঁচা লঙ্কা। দেখো বন্ধুরা, মাছটা ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা আছে। এবার মশলাটা আমাকে বানিয়ে নিতে হবে। মশলাটা দেখতেই পাচ্ছ, আমি হচ্ছে পোস্ত, সর্ষে সমস্ত কিছুটা দিয়ে দিয়েছি, সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে একটু নুন দেবো। নুন দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখো বন্ধুরা, দইটা আমি কি সুন্দর করে ফেটিয়ে নিচ্ছিলাম। ফেটিয়ে নিলে দানা দানা মতো থাকবে না, একদম মিহিভাবে ফেটানো হয়ে যাবে। তারপরে এই যে বেটে রাখা মশলাটা, এটা আমি দইয়ের সাথে মিশিয়ে নেব। এবারে ভালো করে দুটোকে আমাকে মিশিয়ে নিতে হবে। এবারে দেখো বন্ধুরা, সুন্দর করে আমি এগুলোকে মিক্স করে নিয়েছি। এর মধ্যে এবার পরিমাণ মতো নুন দিয়েছি। তারপর এবারে দেবো এতে আমি হলুদ দিয়েছি। এবারে দেবো একটু সামান্য পরিমাণ চিনি, যাতে একটা সুন্দর নুন ঝালের ব্যালেন্স মেনটেন হয়। তার সাথে দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু কালারের জন্য। দিয়ে সুন্দর করে সবকটাকে একদম মিক্স করে নেব, যাতে ভালোভাবে মশলাগুলো পেস্টের সাথে মিশে যায়। দেখতেই পাচ্ছ সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে। এবারে কড়াইটা গরম হতে দিয়েছি গ্যাস জ্বালিয়ে। তার মধ্যে এবারে আমি একটু পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা হালকা গরম করব, একদম যে অনেক গরম হবে তা নয়। তা একটু গরম হওয়ার পর একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। এবারে আমি পেস্টটা ঢেলে দেব। মশলাটা এবারে দিয়ে হচ্ছে সুন্দরভাবে মিক্স করে ফুটতে দেব। তার আগে আমি বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেব, কেন বাটির গায়ে অনেক মশলা লেগে থাকে। সুন্দর করে নাড়াচাড়া করে একটুখানি ফুটবে। ফুটে মশলার কাঁচা গন্ধটা হালকা চলে গেলে তারপর আমি মাছগুলো মশলাটা একটু গরম হওয়ার পর মাছগুলো একে একে আমি অ্যাড করে দিচ্ছি। সমস্ত মাছগুলো একটু সাবধানেই অ্যাড করছি, কেন ডিমগুলো নাহলে সব বেরিয়ে যাবে। সমস্তটা সুন্দরভাবে মাছগুলো সব বসিয়ে দিচ্ছি। মাছগুলো সব সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। এবার একটুখানি ঢাকনা দিয়ে একদম ফুটতে দেব, যাতে সুন্দরভাবে মাছগুলো সেদ্ধ হয়ে যায়। একদম দেখতে পাচ্ছ মাছগুলো সুন্দর সেদ্ধ হয়ে একটা তেল ছেড়েছে অলরেডি মাছ থেকে। দেখো কি দারুণ কালারটা এসেছে। অলরেডি মাছটা রেডি হয়ে গেছে। এবার ওপর থেকেও একটু কাঁচা সর্ষের তেল আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে 5 মিনিট মতো আর ফুটতে দেব, তারপর নামিয়ে নেব। মাছটা এবার সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছি। আমার তো ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে কেমন হয়েছে অবশ্যই জানিও বন্ধুরা। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার প্লিজ করে দিও। টাটা, আবার দেখা হবে পরের